জট খুলছে এমপি আনোয়ারুল হত্যার। খণ্ডিত লাশ গুমে ব্যবহার হওয়া সাদা গাড়ি খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দারা। লাপাত্তা আমান, ফয়সাল ও শেলিস্তা। এই সাদা গাড়িতেই তার খণ্ডিত দেহ পাচার করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ, এবং সে কারণেই এই গাড়িটি জব্দ করে কিছুক্ষণ আগেই আনা হয় নিউ টাউন থানায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজন আরও দুজনকে। সন্দেহের তালিকায় শীর্ষে বাল্যবন্ধু শাহিন। ঝিনাইদহের কোটচাঁদপুরে শাহিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। ৩ মাস ধরে যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। এই শাহিন মিয়ার জন্য সবাই অতিষ্ঠ। তার বাহিনী আছে, পোষা বাহিনী, বাহিনীর দ্বারা আরো অনেক ক্ষতিগ্রস্ত। আখতারুজ্জামান শাহিন এই লোকগুলো ভাড়া করে নিয়ে এসে এই জায়গায় নিজেরা কুপাকুপি করে মার্ডার করিয়ে চলে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির চিঠি। 3 দিনের শুনানিতে নিজেকে খালাসের বাজি খুলনার বিকাশের। মানবিক দিক বিবেচনা করা যেতে পারে বলছেন আইনজীবী। শ্রমিক ঠকানোর মামলায় 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন ডক্টর ইউনূস। বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা, দাবি নোবেল জয়ীর। দেশের সম্মান তার উপর নির্ভর করে না বলছেন আইনজীবী। দক্ষিণের 3 জেলায় বেড়ি বাঁধে ভাঙন, নামমাত্র সংস্কার। সম্ভাব্য ঘূর্ণিঝড়ে আতঙ্কে উপকূলবাসী। অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। এবং জন্মস্থান মাশহাদে প্রেসিডেন্ট রাইসির দাফন আজ। শ্রদ্ধা জানাতে ইরানে 50 দেশের প্রতিনিধি। বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত রাখা হয়েছে পতাকা।